নিপীড়িতা পৃথিবী ডাকে, জাগো চণ্ডিকা মহাকালী। মৃতের শ্মশানে তুমি নাচো, নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি। দলুজ দলনি করালি, প্রাণহীন সবে শিব শক্তি জাগাও। নারায়ণের যোগ নিদ্রা ভাঙাও, অগ্নিশিখায় দশদিক রাঙাও। বরাভয়দায়িনী ত্রিমুণ্ডমালী। স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতা দুজনেই কালীরূপের অন্তর্নিহিত তাৎপর্যটির ব্যাখ্যা করেছিলেন। সৃষ্টি এবং প্রলয় এই দুয়ের সমন্বয়ে কালী, যিনি কালকে ধারণ করেন, এমনই অনুভব হয়েছিল স্বামীজি এবং নিবেদিতার। স্বামীজি তাঁর কালী দ্য মাদার কবিতায় এবং নিবেদিতা তাঁর কালী বিষয়ক গ্রন্থে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকারিণী এই জগন্মাতার ভয়ঙ্করী রূপটির বর্ণনা করেছিলেন। আবার সেই ভয়ঙ্করের ভিতরেই লুক্কায়িত রয়েছে সন্তানের প্রতি মায়ের বরাভয়দাত্রী অভয় মূর্তিটি। তারও সন্ধান পেয়েছিলেন স্বামীজি ও নিবেদিতা। দুজনেই শক্তির আধার হিসাবে কালী বন্দনা করেছিলেন। আকাশে বৈশাখীর ঘনঘটা দেখে নিবেদিতা তাতেও কালী রূপ দর্শন করতেন। তন্ময় হয়ে বলতেন, কালী কালী। প্রলয় ও সৃষ্টির সমন্বয়ে কালী রূপটির বন্দনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। তিনি লিখেছেন, ডান হাতে তোর খর্গ জলে, বাঁ হাত করে শঙ্কাহরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র অগ্নিবরণ। তোমায় দেখে দেখে আসি না ফিরে, তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খর্গ জলে, বাঁ হাত করে শঙ্কাহরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখে, তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। কালী শক্তি রূপিণী, কালী জননী রূপিণী, আবার কখনো কালী কন্যা রূপিণী। ভারতের দুই শ্রেষ্ঠ সাধক শ্রী রামকৃষ্ণদেব ও রামপ্রসাদ সেন উভয়েই কালীকে কল্পনা করেছিলেন কন্যা রূপে। রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী রামকৃষ্ণ শিশুর সারল্যে কালী আরাধনা করেছিলেন। হালি শহরে রামপ্রসাদ সেনের কাছে কালী আবির্ভূতা হয়েছিলেন কন্যা রূপে। রামপ্রসাদ গান বেঁধেছিলেন, কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দে বুক পেতে শিবি, রূপ দেখে দে বুক পেতে শিবি। যার হাতে মরণ বাচন, দেখে যা আলোর নাচন। নদিয়ার কৃষ্ণানন্দ আগমবাগীশ এক অন্তজ শ্রেণীর গৃহবধূর মধ্যেই প্রথম কালীরূপ কল্পনা করেছিলেন। কৃষ্ণানন্দ কল্পিত সেই কালী প্রতিমাই এখন পূজিতা হন বঙ্গদেশের সর্বত্র। আবার বিপ্লবী সূর্য সেন, তাঁর সহযোগী বিপ্লবীগণ এবং অগ্নিযুগের বিপ্লবীদের জীবনী পাঠ ও স্মৃতিচারণায় জানা যায় যে কালী মূর্তির সামনেই নিজ শরীরের রক্ত অর্পণ করে তাঁরা বিপ্লবের মন্ত্রে দীক্ষা নিতেন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। আমাদের কাছে কালী সর্ববিধ রূপে বারে বারে ধরা দিয়েছেন। তিনি শক্তি দিয়েছেন আমাদের, তিনি জননীর স্নেহে বরাভয় দিয়েছেন।
আবার কন্যারূপে গৃহে খেলা করেছেন। দীপাবলির রাত্রে আলোর উৎসবের ভিতর দিয়ে আমরা এই কালী মাতারই আরাধনা করব। তাঁর কাছে শক্তি চাইব, সৃষ্টি চাইব, অন্ধকার বিনাশ করে অশুভকে পরাজিত করে পরাভয়দাত্রী রূপে তিনি আবির্ভূতা হবেন, এটাই আমাদের প্রার্থনা। স্বামী বিবেকানন্দের ভাষায় আমরা ভয়ঙ্করের আরাধনা করিব, ভয়কে জয় করিবার জন্যে। হে চামুণ্ডে জয় জয় তব ভূত দামিনী কালো রাত্রি সর্বময় তুমি জয় দায়িনী হে চামুণ্ডে। আজ কালী পুজো। আকাশবাণী মৈত্রী সংবাদের একটি প্রতিবেদন, তারাপীঠের কালী পুজো কেমন, এই নিয়ে আমাদের বীরভূমের সংবাদদাতা শম্ভুনাথ সেনের একটি প্রতিবেদন। আজ কালী পুজো, দীপাবলি উৎসব। দীপাবলির আলোয় ঘুচে যাক সমাজের অন্ধকার, মুছে যাক করোনার কালিমা। এমন প্রার্থনা নিয়েই বীরভূমে পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে অন্তত ২৫০০ কালী পুজো হচ্ছে জেলায়। পঞ্চপীঠের বীরভূমে তন্ত্রক্ষেত্র তারাপীঠ সারা ভারতবাসীর কাছেই সিদ্ধপীঠ রূপে চিহ্নিত। আজ কালী পূজায় মা তারা শ্যামা রূপে পূজিতা হন। উল্লেখ্য, তারাপীঠে কোনো দেবী মূর্তির পূজা হয় না, প্রতিটি দেবী তারা মায়ের অঙ্গেই পূজা পান। আজ ভোরে মঙ্গল আরতির পর মা তারাকে শ্যামারূপে পুজো দিতে সকাল থেকেই ভক্ত পুণ্যার্থীর ভিড় জমতে শুরু করেছে। তারাপীঠের এক প্রবীণ সেবায়েত প্রবোধ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, দশমহাবিদ্যার দেবী হিসেবে আজ তারাপীঠে তারা অঙ্গে কালী পূজা সংঘটিত হচ্ছে। ভোরবেলায় ব্রহ্মমূর্তিতে স্নান করিয়ে মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গলারতির পর মায়ের ভক্তদের পূজা শুরু হয়েছে। দুপুরবেলায় মায়ের ভোগ নিবেদন হবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির পর মাকে বিশেষ সাজে সাজিয়ে কালী গানে পূজা দেওয়া হবে এবং রাত্রিতে বিভিন্ন রকম পদে ভোগ নিবেদন করে মায়ের কালী পূজা সাঙ্গ করা হবে। পরদিন তারাপীঠের পাশের কালীক্ষেত্র 2 কিমি দূরে উদয়পুরে গিয়ে সেখানে তারা সাধনা করবেন। কালী পূজার দিনে তারাপীঠে কালী সাধনা করেছেন প্রবাদ বাক্য। এই দিন উদয়পুরে তারা সাধনা এবং তারাপীঠে কালী সাধনা করলে মন্ত্রশুদ্ধ হওয়া যায় এবং এই প্রবাদ বাক্য বহুদিন ধরে চলে আসছে। তারাপীঠের তারামাতা সেবায়েত সংঘের সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, পুজো তো সারাদিনে পুজো আশ্রা হবে, কারণ আজকে কালী পুজো। মা হচ্ছে অভিন্ন দশমী বিদ্যার একটা রূপ, তারা কালী ত্রিপুরা ভুবনেশ্বরী। সেই জন্য মাকে আজকে কালী রূপে পুজো করা হবে। সেই জন্য সকালবেলায় স্নান করিয়ে 5 রকম সুগন্ধি দিয়ে স্নান করিয়ে মাকে 5 রকম ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে এবং দুপুরান্নে 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি এবং খিচুড়ি এবং পোলা অন্ন এবং সাদা অন্ন দিয়ে ভোগ নিবেদন হবে। তার সঙ্গে কারণ এবং শোলমাছ করাটা লাগবে, কেনতে তন্ত্রের দেবী, সেই জন্য কারণ এবং শোলমাছ করা দিয়ে মাকে ভোগ নিবেদন করতেই হবে। এবং রাত্রেবেলায় যেটাই নিশি পুজো, যে কাল রাত্রি মহাকাল রাত্রি যে পুজোটা হবে সেটা হচ্ছে রাত্রি 9টার সময়। তখন মাকে আবার নতুন রাজবেশে সাজিয়ে বেনারসি কাপড় দিয়ে চুন্ডি দিয়ে সাজিয়ে মাকে 5 রকম ভাজা এবং খিচুড়ি পায়েস অন্ন দেওয়া হবে। খিচুড়ি কেন দেওয়া হবে, যে মহাকাল ভৈরবের ভোগ এবং পায়েস মায়ের কাছে শিব বিরাজ করছে, সেই জন্য পায়েস অন্ন দেওয়া হবে। আপনি দেখবেন কালীর কাছেও যেমন শিব বিরাজ করে, মায়ের কাছেও সেরকম মা শিব বিরাজ করছে, সেই জন্য পায়েস অন্ন দেওয়া হবে এবং তখন কিন্তু মাকে কারণ এবং শোলমাছ খোলা দিয়ে সেই ভোগ নিবেদন করা হবে। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন।